প্রথমেই আছে হরপ্পা সভ্যতা। এই যে হরপ্পা সভ্যতা, এর টাইমলাইন কত? 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। এর প্রথম খোঁজ পান যিনি, তিনি হচ্ছেন চার্লস ম্যাসন 1827 সালে। কত সালে? 1827 সালে হরপ্পা সভ্যতার প্রথম খোঁজ পান যিনি, তিনি হচ্ছেন চার্লস ম্যাসন। জন মার্শাল, মানে হরপ্পা বা সিন্ধু সভ্যতা যেটি নাম দিয়েছিলেন সেটি হলেন জন মার্শাল উনি ব্যক্তি। এই সভ্যতাটির বিস্তার হচ্ছে 13 লক্ষ বর্গ কিলোমিটার। কত কিলোমিটার? 13 লক্ষ বর্গ কিলোমিটার। এখানে টোটাল 1400টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। 1400টি, 1400টি কেন্দ্র মানে বিভিন্ন স্থান আবিষ্কৃত হয়েছে। এই সভ্যতাটির আকৃতি হলো ত্রিভুজ আকার এবং এটি, এই হরপ্পা সভ্যতাটি হলো নদীমাতৃক সভ্যতা, মানে যেহেতু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে এবং বাকি যে কেন্দ্রগুলি হরপ্পা সভ্যতার পাওয়া গিয়েছে সেগুলিও আমরা যখন পড়বো একে একে জানবো একটু পরে কিছুক্ষণের মধ্যে। সেগুলি এর মধ্যে মানে সেগুলো সমস্ত কিছু নদীর উপরে গড়ে উঠেছে, নদীরকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে। কেননা নদীর তীরে বসবাস করলে তখনকার মানুষের জীবনযাত্রা অনেক সহজ হতো, তারা নদী থেকে খাবার পেত। এগুলো আমরা সবাই জানি, বেসিক হিস্ট্রি যেগুলো, সেগুলো আমরা সবার পড়া আছে স্বাভাবিকভাবেই। সেগুলো সম্পর্কে আমরা অবহিত। আর এই সভ্যতাটা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। সমসাময়িক সভ্যতা কী কী ছিল? আচ্ছা, হরপ্পা সভ্যতার সমসাময়িক যে সভ্যতাগুলি ছিল তার মধ্যে হচ্ছে মিশর, সুমের, এই সভ্যতাগুলো ছিল। আর আচ্ছা, মিশর, সুমের এবং ব্যাবিলন এবং আক্কাদ, এই যে সভ্যতাগুলো, ব্যাবিলন এবং আক্কাদ, এই সভ্যতাগুলো হরপ্পা সভ্যতার সমসাময়িক কিছু সভ্যতা ছিল। বেশ, এখন বিষয় হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি শীঘ্র কমপ্লিট করতে গেলে দীর্ঘক্ষণ ধরে মানে ক্লাস করলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কমপ্লিট করতে হবে। এই কারণে বিষয়গুলোকে এত তাড়াতাড়ি বলার চেষ্টা করছি।